জাতীয় সনদে যেসব সংস্কারগুলো একমত হয়েছে ৪৮টি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে। দলের প্রধান সরকারের প্রধান এক থাকবে না, সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল 106 এর মধ্য দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন, কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও 106 সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন। ফলে এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে। আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের দোষরদেরকে গ্রেফতার করুন। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান সহ 5 দফা গণদাবিতে আজকের ঐতিহাসিক পল্টন মোড়ে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, বাংলাদেশের মুসলিম উম্মার ঐক্যের অন্যতম রাহবার পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির, আজকে মঞ্চ উপবিষ্ট এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মজলুম জননেতা ডক্টর শফিকুর রহমান, আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক সহ আজকের এই ইতিহাস সৃষ্টিকারী মঞ্চে উপবিষ্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী ভাই সব, আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার 54 বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল যে মহাসমাবেশ, এটা আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে। এটি মুসলিম উম্মার ঐক্য, দেশপ্রেমিক মানুষের জাতীয় ঐক্য। একটা কথার জন্য আজকে জাতি অপেক্ষা করছে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় 9 মাস চেষ্টা করে সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি, সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী 13 তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, যারা দাবি করছেন একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে, আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত। জুলাই জাতীয় সনদে যেসব সংস্কারগুলো একমত হয়েছে ৪৮টি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে। দলের প্রধান সরকারের প্রধান এক থাকবে না, সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল 106 এর মধ্য দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন, কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও 106 সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন। ফলে
একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না। আমাদের 5 দফায় এই মানবতা বিরোধী অপরাধী খুনিদের যে বিচারের জন্য আমরা দাবি করেছিলাম, আমরা ধন্যবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে। আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের দোষরদেরকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জাতি সরকারকে সহযোগিতা করবে। আজকে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের পথযাত্রা নির্দেশনা দেবেন। আপনাদের সকলকে 8 দলের এই ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছেন। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। এই ঐক্যের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই জাতি এগিয়ে যাবে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা ज़हूका। तौहीद की अमानो सीने में है हमारे, आशा नहीं मिटाना नामो निशाना हमारे। चीनो अरब हमारे, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारे। আজকাল আমাদের ইসলামী দল সহ অন্যান্য দল 8টি দল আমরা এক হয়েছি। আমাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। আমরা 8টি দলের শীর্ষ নেতা আপনাদের সামনে মঞ্চে উপস্থিত আছে। আমাদের একটা কথাই, সেটা হচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে দিতেই হবে ইনশাআল্লাহ। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। বিএনপি যে বারবার বলে যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময় আমরা গণভোট চাই। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, সাংবাদিক বন্ধুরা আছেন। ধরেন একটা সেন্টারে গন্ডগোল হলো, ভোট বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের এই যে গণভোটের কী অবস্থা হবে? গণভোট যাবে কোথায়? তাহলে এই হাজার হাজার সেন্টারের ভিতরে, লক্ষ লক্ষ সেন্টারের ভিতরে কমপক্ষে 50-100 সেন্টার গন্ডগোল হলো, বন্ধ হয়ে গেল, ভোট নির্বাচন বন্ধ হয়ে গেল, তাহলে এই গণভোট হবে? তাহলে হবে? তাহলে এটা অযৌক্তিক, এটা বিএনপির একটা খামখেয়ালি। এখান থেকে এই বিএনপিকে বের হয়ে আমাদের সাথে একমত হয়ে জাতীয় নির্বাচনের আগে, ফেব্রুয়ারির আগে গণভোট দিতেই হবে ইনশাআল্লাহ। আমাদের কিছু দায়িত্ববাহীরা আছে, আলেমরা আছে, বাদশাহ আকবরের দ্বীন ইলাহি আপনারা জানেন। এই দ্বীন ইলাহি কিছু আলেম, আবুল ফজল ফয়জি, তারা সাপোর্ট করছিল। তা আমাদের দেশেও বিএনপির মহাসচিব নিজে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ইমান থাকে? থাকে না। তাহলে কোন আলেম নামদারি, কোন হুজুর, কোন মৌলবী যদি বলে আজ এই ইসলামী 8টি দল নিয়ে যে আমরা জোট করেছি নির্বাচনী সমঝোতা, এইটাকে আমরা বিভ্রান্ত করে তাদের কাছে যাবেন না, তারা বিএনপিকে সাপোর্ট করে। আচ্ছা, বিএনপি যেখানে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা কোনো মুসলমান পারে? তার নেতা লন্ডনে বসে বলে বাংলাদেশকে আমরা মৌলবাদীদের অবহেলন করতে দেব না, কি সেই দলকে কোনো মুসলমান, কলেমাগো মুসলমান সাপোর্ট করতে পারে? আপনার বলে কোনোদিন পারে না। সেহেতু মুনাফিক থাকবে, আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তাম মিনাল কাফিরিন। এই মুনাফিকরা যারা মুখে একটা, ভিতরে একটা, কলমে একটা, তাদের থেকে সতর্ক থাকতে হবে।
ইনশাল্লাহ আমরা বলতে পারি, আমরা যে জোয়ার গণজোয়ার দেখতেছি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, থানায় থানায়, সব জায়গায় আজকাল ইসলামী দলগুলার যে ঐক্য হয়েছে, বলে যে হুজুর আগামীতে এই ইসলামী আপনার এই দলগুলা সরকার গঠন করবেন ইনশাল্লাহ। কি আমরা পারবো ইনশাল্লাহ? আপনারা যদি সবাই এক হয়ে সব জায়গায় যদি ইসলামের পক্ষে কাজ করেন, কারোর সাধ্য নাই এবার ইসলামী দল, ইসলামী শাসন, ইসলামী সরকার গঠন করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আন্দোলনরত আট দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে পর্যায়ে বিশেষ সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, মুআদ্দাদ উলামায়ে কেরাম, মুশায়েখে আযম ও বেরাদারান ইসলাম, আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আমরা একতাবদ্ধ থাকবো, এক হয়ে আল্লাহর দ্বীন কায়েম করবো, খাদ্যফা কায়েম করবো ইনশাআল্লাহ। গণভোট দিতে হবে, বললে দামামা বাললে আমামা, শির উঁচু করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লাই উড়ো নিশান, উড়ো নিশান, উড়ো নিশান। सदाकत पर अदालत का, सबक पर सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। इंशाअल्लाह আমরা একতাবদ্ধ হয়েছি, ইনশাআল্লাহ একতাবদ্ধ হয়ে খাদ্যফা দাবি পূরণ করব। সাথে সাথে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য, আর হেফাজত কায়েম করার জন্য, খিলাফত কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী শাসন কায়েম করে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যতটা পর্যন্ত আল্লাহর দিন কায়েম হবে না, ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে না, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এ দেশকে শান্তি করা যাবে না। একমাত্র ইসলামী শাসন ব্যতীত শান্তি হবে না। তাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই আল্লাহর দিন প্রতিষ্ঠা করবো, ইসলামী শাসন কায়েম করবো, পড়াশোনা ভিত্তিক কায়েম করবো ইনশাআল্লাহ। 12 ঘন্টা নয়, দিন সপ্তম মাস পেরিয়েছে, এখনো জুলাই আদেশ কেন দেওয়া হয়নি জাতি জানতে চায়। অবিলম্বে জুলাই আদেশ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। আমরা একটি গণভোট চেয়েছি, এই গণভোটকে অকার্যকর করার জন্য সরকারের একটি মহল এবং একটি দল একই দিনে গণভোট করার তারা সবক দিচ্ছেন। আমরা স্পষ্ট বলতে চাই, গণভোট আর জাতীয় ভোট একদিন হইতে পারে না। অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। আগামী দিনের আন্দোলনে মাধ্যমে আমরা এই দাবি পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।